হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 14th মার্চ, আজকে দোল উৎসব। সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমিও ভীষণ এক্সাইটেড আছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। কোনো বছর দোলে এত এক্সাইটেড থাকি না, তার কারণ আজকে আমি যাচ্ছি বারাসাতে পিসির বাড়িতে। আমি যাব, আমার সাথে রাজদীপও যাবে। প্রত্যেক বছর বাড়িতে থাকি, সেভাবে মানে দোল খেলাই হয় না বলতে পারো। জেঠির সঙ্গে এই টুকটাক একটু আবির খেললাম, ব্যাস ওইটুকুই। বাট প্রত্যেক বছর না আমার মনে হয় যে খুব বেশি করে একটু আবির খেলবো। কোথাও বেরোনো হতো না, খুব মন খারাপ হতো, ভাবতাম যদি কোথাও যাওয়া যেত ভালো হতো। তো তাই এবছরও ভাবছিলাম যে কোথায় যাব। বাড়িতে এবছর বসে থাকবোই না, যেখানেই হোক না কেন যাবোই, কিন্তু বাড়িতে এবছর বসে থাকবো না। তো ভাবলাম যে তাহলে পিসির বাড়িতেই ঘুরে আসি। ওখানে বোন আছে, বোন বললো যে ও কোথাও সেরকম বেরোয় না, তো ভাবলাম ওর সাথেই খেলা যাবে। দিদিরা এবছর এসেছিল, কিন্তু দিদিরা আবার তারকেশ্বরে চলে গেছে, মানে দিদি শ্বশুর বাড়িতে, ওখানেই দোল খেলবে। তারপরে রবিবার আসবে, হয়তো ওখানেও যাওয়া যেত, কিন্তু ওখানে গেলে তো রাজদীপের সাথেও দোলটা খেলতে পারতাম না। তো সেই কারণে রাজদীপকে বললাম যে তুই পিসির বাড়ি যাবি, ও বললো যে যাবো, রাজি হয়েই গেছে। তো সেই কারণে রাজদীপও আমার সাথে আজকে যাবে, আর ওখানে গিয়ে বেশি করে আবির খেলবো। আর রাজদীপ একটা রঙও কিনেছে, তো দেখা যাক, সেটা হয়তো জলে গুলে টুলে খেলবো, যাই হোক দেখা যাবে। কিন্তু ভীষণ এক্সাইটেড যে আজকে কোথাও তো বেরোতে পারছি, খুব মজা করেই খেলবো। খুব বেশি লোকজন হবে না, শুধু বোন, আমি, রাজদীপ আর পিসে মশাই আছে। তো ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার রাজদীপ এলেই আমি বেরোবো। তো সবাই দোলে খুব 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 আনন্দ করো, খুব ভালো করে এনজয় করো। আর অনেক বছর পরে আজকে দোলে এতটা আনন্দ হচ্ছে, কারণ যেহেতু বেরোচ্ছি, তাহলে প্রত্যেক বছর মুখ গোমরা করে বাড়িতে বসে থাকি, আর একটুও ভালো লাগে না। কারণ খেলতে আমার ভীষণ ভালো লাগে, দোল খেলতে। তো রাজদীপ আসুক, তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। গাড়িটা ঘুরিয়ে নে, তারপর আমি পরবো হেলমেটটা, বুঝলি? হ্যাঁ, বললাম তুই হেলমেটটা ঘুরিয়ে নে, তারপর আমি পড়ছি। এই বাইকটা ঘুরিয়ে নে, তারপর পড়ছি। আমি সানস্ক্রিন মেখে নিয়েছি। আমি মাখিনি। রাজদীপর প্রয়োজনীয় একটা জিনিস ভুলে গেছিলো, তাই আবার ওকে বাড়িতে যেতে হলো। আর অবশেষে আমরা পিসির বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল 10টায়, পিসিকে বলেছিলাম 10টা নাগাদ আমরা পৌঁছে যাব, কিন্তু এখনই বাজে 10:30, আর এখন আমরা বেরোলাম। তো রাস্তাঘাট মোটামুটি আজকে ফাঁকাই থাকবে, আর যেহেতু বাইকে যাচ্ছি খুব বেশি একটা সময় লাগবে বলেও মনে হয় না। আর এখন আমাদের বাইকটা যাচ্ছে পাহাড়ের ধারের রাস্তা দিয়ে। ডান দিকে তাকালে তোমরা পাহাড় দেখতে পাবে। আমার এক হাতে মিষ্টির প্যাকেট আছে, তাই তোমাদের জুম করে আমি দেখাতে পাচ্ছি না। যারা জানো তো জানো যে এটা কী, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা একটা ভাগাড়ের স্তূপ। পিসির বাড়ির কাছাকাছি আমরা পৌঁছেই গেছি। ট্রেনটা চলে গেলে, রেলগেটটা ক্রস করলেই পিসির বাড়ি পৌঁছে যাব। আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল যে আমাদের মাত্র আধ ঘন্টা লাগলো পিসির বাড়ি পৌঁছাতে। বাইক কোথায় রাখবে? এইখানে সাইড করে থাকবে এখানে? হ্যাঁ। যাচ্ছি, ও দেখ কি সুন্দর, আবার সাদা জামা পরেছে, বসন্ত এসে গেছে। ওতে কি ফাউন্ডেশনে লাগালি? না না, শুধু পাউডার? আর লিপস্টিক। বলছে একটা হাইলাইটার লাগিয়ে নিতে। ছোট চুলটা বরাবর সুন্দর, কিচ্ছু করতে হয় না। তাও আবার জানিস স্মুথনিং করিয়েছিল সেই আগের বছর, বোধহয় 2 বছর আগে। আচ্ছা, তোর এত সুন্দর চুল, তাও আবার স্মুথনিং করিয়েছিস? দেখো রাফ হয়ে গেছে, আর পাতলা হয়ে গেছে। এই সবাই খাবে, রাজদীপ খাবে, রাজদীপ না না, আমি কিচ্ছু খাই না সকালে। আমার সকালে খাবার রুটিনই আলাদা। আমি এসব খাই না। রুটিনই আলাদা, খুব প্রচুর রুটিন রুটিন একদম। হচ্ছে আমি কিছু খাই না। আমি ছাদে গিয়ে খাই ব্যাস। সকালে হ্যাঁ, আমার আরে সকালবেলা ছাতুটা খাওয়ার পর মোটামুটি আমার খেতে খেতে একটার সময় আমি খাই, 1-1.5টার সময়। আমার মোটামুটি ততক্ষণ আমি চালিয়ে দিই। এটা হলো পিসে মশাই। তো ছোট এখন পিসে মশাইয়ের পায়ে আবির দিচ্ছে, এরপর পিসির পায়ে আবির দেবে, আর তারপর আমরা আবির খেলাটা স্টার্ট করব। তো পিসে মশাই আসার পর থেকেই পাগল হয়ে যাচ্ছে যে কতক্ষণে আমাদেরকে কিছু খাওয়াবে। তো কচুরি আনতে ছোটোকে অনেক দূর পাঠিয়েছিল, কিন্তু যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই ভাগ্য ভালো যে কচুরিটা কোথাও পাইনি। কারণ আমি আর রাজদীপ অলরেডি ছাতু খেয়ে এসেছি, আর আমাদের পেট পুরো ভর্তি আছে, কচুরি একদমই খেতে পারতাম না। সেই জোর করে যেহেতু কচুরি পাইনি, তাই বলছে ডিম টোস্ট বানাবো। তো বললাম যে না, ডিম
ডিম টোস্টও বানিও না, পেট পুরো ভার হয়ে যাবে, দুপুরেও কিছু খাবার খেতে পারবো না। তাই পিসিকে বললাম তুমি শুধু তাহলে ডিম সেদ্ধই করে দাও, ডিম সেদ্ধটা খাবো। তাই আমার আর রাজদীপের জন্য ডিম সেদ্ধ করেছে, কিন্তু রাজদীপের তাতেও বাহানা, ওর নাকি ডিম খেতেও এখন ইচ্ছে করছে না। তো পিসি অনেক জোর করাতে বলল যে অর্ধেক ডিম খাবো। না বাবা ওই টিপ দাও একটুখানি, হ্যাঁ শুধু খেলি, হ্যাঁ আরে আর দিও না বন্ধু একটা আনি একটা আমাদের এখানে ছাইবি না রাজদীপ এখন ভালো করে মুখে নারকেল তেল মাখছে, আর সব থেকে বেশি হাতে মাখছে, যাতে ট্যাটুতে কোনোভাবেই না রং ধরে যায়। হ্যাপি হোলি। তোরা একটা পিম্পল বেরিয়েছে, ওরা একটা পিম্পল বেরিয়েছে রাজদীপ, আমারটা ইন্ডিকেট আর একটা খুব সুন্দর রে। এরপর ভূত করবো, দাঁড়া। হ্যাপি এই প্রথমবার বোধহয় দিনের বেলা রং খেলছি না, সেই অনেক বছর আগে খেলেছিলাম, তখন কোন ক্লাসে পড়তাম ভুলে গেছি, 11 কি 12 হবে। আর তারপর এত বছর পর খেলছি। ছোট চলে আর মাখিয়ে দিয়ে ওকে দিয়ে দে ফোনটা। হ্যাপি হোলি। ওই গালে ভুল করে বেশি মাখিয়ে দিয়েছি, যেন এখানে কম মাখিয়েছি। দাঁড়া, এরকম ভাবে ভিতরে ফটোটা ভালো আসবে। আমি তো এমনি ভূত হয়ে গেছি। পুরো ঘেমে গেছিস। দাঁতে ভেতরে লেগে গেছে দেখো। ভালোই হয়েছে, এখানে অনেক লোকজন পাওয়া গেছে খেলার জন্য। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না অন্ধকারে এইদিকে। ব্যাস ব্যাস, যা চুলে তেলটা মাখতে ভুলে গেলি তো প্রিয় জিনিসে। নে নে, ভালো হয়েছে। আইতে দিয়ে তো পুরো পুরো প্যাকেটটা দিয়ে দে। তোরা খেলবি কি দিয়ে যদি পুরো প্যাকেট দিয়ে দিস? ভালো করে গুছিয়ে দিই। তুমিও পাকাও। এই দিকটা দাঁড়াতে পারতো, ওই দিকটা না রোদের জন্য। এ মা, বললাম যে একটু ফটো তুলবো। এই তো ফটো এই দিকটা চলে আসো। বাবা, তোর চোখের জন্য আমার ভয় লাগে। মাথা পুরো একদম ঘেমে একাকার হয়ে গেছে। মাখবি সব জায়গাতেই তো। চুলে দাও, চুলে। হ্যাঁ দাঁড়াও তো। কাছে এ বাবা, এ বাবা সবাই মিলে মাথায় হলুদ মাখছে কেন কে জানে? এই তুই অসভ্যের মতো মাখাবি, আমি চোখ জানি। বন্ধ কর। এইবার আবে ঠিক লাগে না। এইবার কিরকম লাগছে বলো তো? এদিকটা ঘর, এদিকটা ঘর। আবে ঠিক লাগে। চা তো একেবারে নাকের ভেতর ঢুকিয়ে দিয়েছে। বাহ। তোর জন্য জায়গা বাঁচিয়ে রাখবো, চিন্তা করিস না। চোখ বন্ধ। না বাঁচালে আমি যা করে নেবো। দাঁড়া, ঠোঁটটা যা, ঠোঁটটা যা। হ্যাঁ, লিপস্টিক পরিয়ে দিয়েছে। হাতে কারণ মাথায়। রাজদীপের শুধু হাতটা ফাঁকা, ওর হাতটা শুধু কনসিডার করা হবে, নাহলে একটা গালাগালি মাটিতে পড়বে। দেখি তুই মাখা। হ্যাঁ ঠিকই আছে, ঠিকঠাকই মাখানো হয়েছে। এই সুন্দর চুলটা। এ বাবা দেখ, যাতে তোর স্ক্যাল্পে যায় ও চুল ফাঁকা করে করে দিচ্ছে। আমিও চুলটা যার জন্য বেঁধে দিলাম। এ চুলে দিস না আর। নীলের ওপর হলুদ, শিব ঠাকুর লাগছে কিন্তু। দাঁড়া, চোখ বন্ধ কর। এই তুই ওকে কি কার্টুন সাজাচ্ছিস? রাজদীপ একটা লাল রং কিনেছে, সেটাই এখন জলে গুলছে, আর এই জলটা এখন আমার মাথায় ঢালা হবে, আর কিছুটা রং বাঁচিয়ে রাখলো, সেটা আমি রাজদীপের মাথায় ঢালবো।
হোলি খেলা বা স্টার্ট হয়ে গেল। বেশি করে আবির খেলবো বলে এসেছিলাম নে। কম দিকে ঘোরা একবার ক্যামেরাটা। কম দিল রাখতে। ছোট বেঁচে গেল, ছোটকে জল ঢালা হতো, ও বললো না প্লিজ আমাকে জল একদমই ঢেলো না। আর ও এখন একটুখানি বেরোবে, ওর বন্ধু বান্ধবরা আসবে, একটুখানি খেলতে যাবে, ততক্ষণ আমরা স্নান করে নেবো। চলে আসছি তো তাড়াতাড়ি, ও তাড়াতাড়ি চলে আসবে, সেই কারণে ও বেঁচে গেল, নাহলে ওকেও জলটা ঢালা হতো। মানে ওর জন্যই মেনলি রাজদীপ কিনেছিল যে ছোটোর গায়ে ঢালবে। ও রিকোয়েস্ট করছে যে না ঢেলো না, তো ভাবলাম থাক ছেড়ে দিই, ও আবার বেরোবেও, ঠান্ডা লেগে যাবে। এবার রাজদীপের মাথায় ঢালবো। বস। বেশি জল নেই আমার জন্য, বেশি জল নেই। হ্যাঁ কালারটাও বেশি রাখেনি। শয়তান তো। চল চোখ বন্ধ কর। তুই দে না। না চোখ বন্ধ করো। ওর লেন্সের জন্য আমার ভয় লাগে, ওকে আমি অনেক বাঁচিয়ে বাঁচিয়ে রং মাখিয়েছি। লেন্স পরে এসছে রাজদীপদা? হ্যাঁ। সব বাইরেই পড়ে গেল, ঢালতেও পারিনি ঠিক করে। এবার আবিরটা মাখাও। কি রাম, মুখে তো রং ধরে গেছে রে তোর। পুচুরিটা তেমন একটা ধরেনি, যে তেল মাখলো তার মুখে ধরলো রং। আজকের মতো আমাদের হোলি খেলা এখানেই ইতি। অনেক বছর পরে এত আনন্দ করলাম হোলিতে, অনেক বছর পরে খেললাম এরকম জল টল ঢেলে। মানে এত স্বপ্ন ছিল যে আবার কবে খেলবো, তো ফাটিয়ে মজা করেছি। তোর কেমন লাগলো বছর? কোনো বছর তো বেরোস না। আমি যেটুকুও বা জেঠিদের সাথে খেলিও তেমন, মানে সেটুকুও খেলে না, বাড়িতেই থাকে মোটামুটি। হ্যাঁ বহু এখন হ্যাঁ বাচ্চাগুলো এসেছিল বলে আরো মজা হয়েছে। ওকে তো প্রচুর মাখিয়ে গেছে, বাচ্চাগুলোই ওকে বেশি করে মাখিয়ে গেছে। পুরোটা না খেললে বাচ্চাদের তো বাচ্চাগুলো চলে গেছে, আমরা ভাবছিলাম যে নিচে যাব, নিচে গিয়ে আরেকটু ওদের সাথে খেলবো, কিন্তু ওরা যেহেতু অনেক সকাল থেকে খেলছে, 10:30 থেকে খেলা শুরু করেছে, ওই জন্য ওরা চলে গেছে, বাড়ি চলে গেছে। আর আমরা আমাদের মতন খেলে নিয়েছি ছাদে, আর নিচে যাইনি। তো এবার যে যার মতো স্নান করবো, আর ছোটো এখন বেরোবে, ও পরে এসে স্নান টান করবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর আবার ব্লগটা স্টার্ট করবো। তো সবাইকে হ্যাপি হোলি। আমার তো এবছরের হোলিটা ভীষণ ভালো কাটলো। তোর কেমন কাটলো ছোট? দারুণ, হ্যাপি হোলি। ও কোথাও তেমন বেরোয় না, তো এই বছর আমি কোনো বছর বেরোই না, এভাবে হোলিও খেলি না। এই বছরই বন্ধুদের সাথে যাও ভেবেছি। হ্যাঁ, আর এই পুচু দিদিরা এলো তাই খেলতে পারলাম। হ্যাঁ, আমাকে ছোট থেকে ওরা পুচুই বলে, মানে পিসি বলে সব পুচু বলে, আর ওরাও তাই পুচু দিদি বলে। তো আমার আরো একটা নাম, সেটা হলো পুচু। তো আমার খুব ভালো লাগে এটা, ওরা যখন এরকম ডাকে যে হ্যাঁ একটা অন্য কিছু নামও আমার আছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি। রং খেলে স্নান করে খুব খিদেও পেয়ে গেছে, আর অনেকটাই বেলাও হয়ে গেছে। তো পিসি এখন রাজদীপকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আজকে পিসি বানিয়েছে মাছের তেলের বড়া, বেগুন ভাজা, তার সাথে দিয়েছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ভাতে একটু ঘিও দিয়েছে, আর আছে ট্যাংরা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, আর চিকেন কষা, আর তার সঙ্গে রয়েছে টমেটম, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ দিয়ে একটা চাটনি। তো ঝটপট এখন খেয়ে নেব। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খাবার খেয়েছি। পিসি প্রতিটা রান্না খুব ভালো করেছিল, মানে বেশিই খেয়ে ফেলেছি, পেট পুরো একদম ফুলে গেছে। তো ছোট এখনও আসেনি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ এখন একটুখানি রেস্ট নেব, কারণ বিকেলে আবার বেরোতে হবে। আর মুখ থেকে তো এখনও রং ওঠেনি, মানে আমারই বোধহয় বেশি, মানে আমিই বেশি রং খেলেছি আর কি, এত বেশি খেলতে চেয়েছিলাম। পুরো মুখে টুকে এখনও আবিরের মধ্যে রং মেশানোই ছিল, তো মোটামুটি ভালোই রং লেগে আছে, এখনও ওঠেনি। হাতে ফাতে উঠে গেছে, মুখটাতেই মেনলি ওঠেনি। তো বাড়ি গিয়ে ভালো করে একটু ক্লিনজার মিল্ক টেক দিয়ে তুলতে হবে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, আবার বিকেলে ব্লগটা স্টার্ট করছি। আমরা এখন বাড়ি চলে যাব। তো ছোট এই কিছুক্ষণ আগে এসেছে, ওর সাথে আজকে বেশিক্ষণ কথা হলো না। আমাদের একটু তাড়া আছে, কারণ রাজদীপ বাড়ি ফিরে গোপাল ঠাকুরের পায়ে একটু আবির দেবে, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরা কেমনভাবে হোলিটা কাটালে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।